তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এখন যে ভিডিও সিরিজটা হচ্ছে, এখানে মূলত আমি টপ পলিটেকনিক কলেজগুলিতে কি পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে ফোর্থ ফেজ তোমাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পর, তো সেই লিস্টটা নিয়ে কথা বলছি। মূলত দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে এই নোটিশটা বা সিট ম্যাট্রিক্সটা পাঠানো হয়েছে। তোমরা যারা চয়েস ফিল আপে অংশগ্রহণ করবে তারা এই লিস্টটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং লাস্ট 4 ডিজিট অফ আধার কার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, এবং তার পরবর্তীকালে ওটিপি দেওয়ার মাধ্যমে তোমরা যখন মেন তোমাদের প্রোফাইল পেজে চলে যাবে, সেখান থেকে তোমরা এই লিস্টটি ডাউনলোড করতে পারবে। তারপরেও সমস্যা হলে তোমরা কিন্তু আমাকে অবশ্যই মেল করতে পারো, আমি মেলে তোমাদের এটা দিয়ে দেবো লিস্টটা। তো দেখো, আমি এর আগের ভিডিওতে এপিসি রয় পলিটেকনিক এবং তার বিভিন্ন ট্রেড এবং ভ্যাকেন্সি সম্বন্ধে কথা বলেছি। এই ভিডিওতে আমি মূলত আসানসোল পলিটেকনিক কলেজ, এটাও একটা টপ কলেজ, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের টপ পলিটেকনিক কলেজগুলির মধ্যে একটি। তো সেই আসানসোল পলিটেকনিক কলেজের কী পরিমাণ সিট ভ্যাকেন্সি রয়েছে, কতগুলো সিট এখনও অ্যাভেলেবেল রয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য বা চয়েস ফিলিংয়ের জন্য ফিফথ ফেজে, সেটা নিয়ে আলোচনা করব। তো এপিসি রয় পলিটেকনিকের মতো আসানসোল পলিটেকনিকেও টোটাল কিন্তু 6টা ট্রেড পড়ানো হয়। এখানে মূলত সি বা সিভিল ইঞ্জিনিয়ারিং, ই বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমইটি মেট বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমআইএন মাইন মানে মাইনিং ইঞ্জিনিয়ারিং, এবং এমএস অর্থাৎ মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং পড়ানো হয়। অর্থাৎ টোটাল 6টা ট্রেড রয়েছে এই কলেজে, অর্থাৎ সেই পরিমাণ হিসেবে সেই হিসেবে কিন্তু ভ্যাকেন্সিও এই কলেজে তুলনামূলক বেশি থাকবে। এবার চলো একদম আমরা আমাদের টপিকে প্রবেশ করি এবং কোন ট্রেডে কি ভ্যাকেন্সি রয়েছে সেটা একটু দেখে নিই। তো সবার প্রথমে আমরা দেখছি, দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটাকে যার কোড নাম বা ট্রেড নেম হচ্ছে সিই। তো দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু একটা ভালো রকম ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এপিসি রয় পলিটেকনিক কলেজের পর আমরা কিন্তু সেখানে পেয়েছিলাম 4টে ভ্যাকেন্সি। এবার আমরা এসেছি দেখো আসানসোল পলিটেকনিকে। তো আসানসোল পলিটেকনিকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য দেখো, যেটা আমাদের টিএফডাব্লিউ কোটা, যেটাকে তোমরা টিএফডাব্লিউ কোটা বলো, সেই টিএফডাব্লিউ কোটায় কিন্তু কোনো সিট ভ্যাকেন্ট নেই। কিন্তু তোমাদের যে স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোটা, সেখানে কিন্তু 5টা সিট ভ্যাকেন্সি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ 5টা সিট ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তোমাদের আসানসোল পলিটেকনিক, এএসএন, আসানসোল পলিটেকনিকের শর্ট ফর্ম। নেক্সট দেখো, তোমাদের এসসি বা এসটিদের জন্য কি রয়েছে। তো এসসি বা এসটিদের জন্য কিন্তু কোনো সিট ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না, অর্থাৎ এসসি বা এসটিদের জন্য কোনো সিট নেই। একইভাবে তোমরা যারা পার্সনস উইথ ডিসএবিলিটি স্টুডেন্টরা রয়েছে, তাদেরও কিন্তু কোনো সিট এখানে ভ্যাকেন্ট নেই। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখো আসানসোল পলিটেকনিকের আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেখলাম। এরপর আমরা তোমাদের দেখব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। দেখো আসানসোল পলিটেকনিক কলেজের এবার আমরা যাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো দেখো এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইই যে ডিপার্টমেন্ট, সেটাতে একটু যাই। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ট্রেড কোড হচ্ছে ইই, ট্রেড কোড হচ্ছে তোমার ইই, এবং এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবার দেখি নেক্সট এখানে কি পরিমাণ সিট ভ্যাকেন্ট রয়েছে। তো দেখো এবার টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু একটা সিট ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসানসোল পলিটেকনিক কলেজে। নেক্সট দেখো, এটাই হচ্ছে মাস্টার স্ট্রোক, 10টা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিট ভ্যাকেন্ট রয়েছে। দেন ইউ আর মাস্ট অ্যাপ্লাই, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো যারা জেলা স্টুডেন্ট আছো। এবার কিন্তু ডিস্ট্রিক্ট কোটা নেই, ফলে স্টেটের প্রত্যেকটা স্টুডেন্ট ইকুইভ্যালেন্ট। তো স্টেট কোটা ওভারঅলদের জন্য 10টা সিট, দ্যাট ইজ ভেরি গুড, খুব বেশি সিট আছে। একদম চোখ বন্ধ করে তোমরা এটাতে চয়েস ফিল আপ করতে পারো। তাহলে তোমাদের টিএফডাব্লিউদের জন্য একটা, তোমাদের স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য 10টা, কিন্তু এসসি এসটি বা
তোমার যারা পার্সনস উইথ ডিসেবিলিটি রয়েছে তাদের কিন্তু কোনো সিট নেই। অর্থাৎ তুমি ওভারঅল কিন্তু 11টা সিট পাচ্ছ, যেটা আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু সুযোগ দিচ্ছে তোমাদের আসানসোল পলিটেকনিক কলেজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। নেক্সট হচ্ছে এমই বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংও একটা ভালো ট্রেড আসানসোল পলিটেকনিক কলেজের। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট, তাদের টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো পরিমাণ সিট কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই, 0 সিট অ্যাভেলেবিলিটি দেখা যাচ্ছে। এবার আসি স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য। তো জেনারেলদের জন্য কিন্তু 4টে সিট ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, খুব ভালো। মেকানিক্যালেও 4টে সিট তোমরা পাচ্ছ। তোমাদের বাকি যারা রয়েছে অর্থাৎ স্টেট কোটা ওভারঅল তোমরা এসসি বা স্টেট কোটা ওভারঅল এসটি বা তোমাদের স্টেট কোটা পার্সনস উইথ ডিসেবিলিটি, তাদের কিন্তু কোনো সিট নেই। অর্থাৎ টোটাল কিন্তু তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4টে সিট পাচ্ছ, এবং এই 4টে সিটই তোমাদের রয়েছে তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা স্টেট কোটার আন্ডারে পড়বে জেনারেল, তাদের জন্য। নেক্সট আমি যাব মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। দেখো মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দুটি কলেজের নাম অলওয়েজ আসে, পুরুলিয়া পলিটেকনিক এবং আমাদের আসানসোল পলিটেকনিক এএসএন, আসানসোল পলিটেকনিক এবং পুরুলিয়া পলিটেকনিক। তো এরকমই কিন্তু মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে চাও এবং খুব ভালো প্লেসমেন্ট যারা কনকিউর করতে চাও, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হতে চলেছে তোমাদের আসানসোল পলিটেকনিক কলেজ। তো দেখো এখানে কিন্তু টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো পরিমাণ ভ্যাকেন্সি নেই, অর্থাৎ 0 সিট অ্যাভেলেবিলিটি রয়েছে। এরপর আসি স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য 7টা সিট ভ্যাকেন্সি রয়েছে, খুব সুন্দর এবং খুব ভালো। 7টা সিট এখনও অ্যাভেলেবেল রয়েছে, মানে তোমরা অবশ্যই ভাগ্যবান যারা কিন্তু পাবে। এবার নেক্সট আসছে স্টেট কোটা ওভারঅল, তোমরা যারা এসটি রয়েছো তাদের জন্য কোনো সিট নেই, এসটিদের জন্য কোনো আলাদা করে সিট নেই, এবং তোমাদের পার্সনস উইথ ডিসেবিলিটিদের জন্য কোনো সিট অ্যাভেলেবেল নেই। নেক্সট আসছি মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের। দেখো ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য বেল্ট অফ আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, এই যে মাইনিং ফিল্ড এরিয়া আছে তার মধ্যে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হচ্ছে কিন্তু আসানসোল পলিটেকনিক কলেজ, এবং এখানে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে তোমরা সিট ফাঁকা পাচ্ছ। এই বছর তোমাদের জন্য সত্যি একটা দুর্দান্ত সুযোগ দিচ্ছে আসানসোল পলিটেকনিক। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়েও এখন 5টা সিট ভ্যাকেন্সি আমি দেখতে পাচ্ছি এখানে, 5টা সিট ভ্যাকেন্সি, মানে যথেষ্ট ভালো। দেখো টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 0 সিট, তোমাদের স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরিদের জন্য 5টা সিট। যে ব্রাঞ্চ মোটামুটি 1900, 1800 বা 1500 র্যাঙ্কের মধ্যে বন্ধ হয়ে যায় বা তারও কমে বন্ধ হয়ে যায়, সেখানে এখন অবধি 5টা সিট ভ্যাকেন্সি আছে। দ্যাট মিনস ইউ আর ভেরি প্রাউড ফর দ্যাট মুভমেন্ট, তোমরা কিন্তু অবশ্যই পেতে পারো। তাহলে এখানে কিন্তু 5টা সিট আছে, তুমি একবার ভালো করে দেখে নাও। দেখো এসটি বা এসসিদের জন্য কিন্তু কোনো সিট নেই, পার্সনস উইথ ডিসেবিলিটিরও কোনো সিট দেখা যাচ্ছে না। নেক্সট আসছি মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং। এটাও একটা ভালো ট্রেড, এবং তুমি এই ট্রেডগুলো কিন্তু এই যে তোমাদের যে বেল্ট, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ যে বেল্ট, এই বেল্টের মধ্যেই পাবে। এবং মাইনিং অ্যান্ড মাইন সার্ভেইং আশা করি যে খুব রেয়ারেস্ট কিছু কলেজেই রয়েছে। তো এই ট্রেডেও এই বিষয়েও কিন্তু 2টো সিট এখনও অবধি ফাঁকা পাওয়া যাচ্ছে, যেটা তোমাদের কিন্তু স্টেট কোটা ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে, বাকিদের জন্য কিন্তু কোনো সিট নেই। তাহলে এবার আমি যদি ওভারঅল ক্যালকুলেশনে আসি, তাহলে তোমরা এখান থেকে দেখতেই পাবে যে টোটাল তোমাদের 5টা রয়েছে সিভিলদের জন্য সিট, টোটাল কিন্তু 11টা সিট রয়েছে ইলেকট্রিক্যালদের জন্য, 4টে সিট রয়েছে তোমাদের মেকানিক্যালদের জন্য, 7টা সিট রয়েছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, 5টা সিট রয়েছে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, এবং মাইন সার্ভিংয়ের জন্য 2টো। অর্থাৎ তোমার 7, 5, 12, 13, 14টা সিট এদিকে তোমরা পাচ্ছ। একইভাবে এদিকে তোমরা পাচ্ছ 11, 4, 15, 5, 20, অর্থাৎ 34 সিটস অ্যাভেলেবেল রয়েছে আসানসোল পলিটেকনিকে 4th ফেজের অ্যাডমিশনের পরও। দ্যাট ইজ হিউজ। ওকে, তার মধ্যে 33টা সিট হচ্ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য, একটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে জেনারেল স্টেট কোটা ওভারঅল জেনারেল দের জন্য এটা, আর এটা হচ্ছে স্টেট কোটা
ওভারঅল TFW ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ TFWদের জন্য একটা সিট আছে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্রাঞ্চের ক্ষেত্রে, আর বাকি সিটগুলি অর্থাৎ 33টা সিট রয়েছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। খুব খুব ভালো গোল্ডেন অপরচুনিটি, আমি বলবো একদম তোমরা মিস করবে না। যারা টপ পলিটেকনিক কলেজে পড়তে চাও, জেলার মধ্যে পড়তে চাও, দেন কিন্তু তোমরা এই কলেজদের মধ্যে যে লিস্ট রয়েছে তোমাদের চয়েস ফিলিং লিস্টে অবশ্যই রাখো, তোমরা পেতে পারো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।